এখন কথা বলবো আই ফ্রেম নিয়ে। আই ফ্রেম জিনিসটা কি এটাকে দেখি। এই যে যেটা দেখতেছেন এটাকে বলা হয় আই ফ্রেম। পুরো একটা ওয়েব পেজের ভিতর অন্য একটা ওয়েব পেজ দেওয়া, ঢোকানো যায় আর কি। তো এই ওয়েব পেজটা দেখেন, এইটাকে এত বড় ওয়েব পেজকে এইখানে ছোট একটা জায়গায় আমি নিয়ে আসছি, এটাই হচ্ছে আই ফ্রেম। এটা নিয়ে কাজ করব। আচ্ছা তাহলে কোডিং এ চলে যাই। আমরা এই লিস্টের ওয়েব পেজটা থেকে বডির ভিতর যা আছে সবকিছু ডিলিট করলাম, কন্ট্রোল এস, এবং টাইটেলে লিখলাম আই ফ্রেম। এটা যদি ওপেন করি তাহলে দেখেন কিছুই নাই, শুধু এই যে লেখা HTML আই ফ্রেম। তো হেডের ভিতর কিছু লিখলাম না, বডির ভিতর লিখলাম আই ফ্রেম। এখন আই ফ্রেমটা লেগে যাবে, নাই কিছু, কারণ এই জায়গায় বলে দিতে হবে যে কোন ওয়েবসাইটটা আমি আই ফ্রেমের ভিতর রাখতে চাই। SRC মানে সোর্স। সোর্সটা কি? আমি এই যে ওয়েবসাইটটা আছে এটা আমি রাখতে চাই। তো এই ওয়েব পেজটা কপি করি, কন্ট্রোল এ কপি, উপরের ওই লিঙ্কটা সোর্সের ভিতর লিঙ্কটা বসাই দিই, কন্ট্রোল এস। এবার যদি দেখেন এটাতে আসি, লোড দিই, এই যে ছোট্ট একটা জায়গায় এটা দেখাচ্ছে, এই ছোট্ট একটা জায়গায় ভালো মতো দেখাচ্ছে না। আমি চাইলে হাইট ওয়াইট ঠিক করে দিতে পারি। তো এখানে হাইট ওয়াইট যদি দেই, হাইট বললাম হাইট হও, লম্বা কত হবে 420, ওকে 420। হোয়াইট হোয়াইট কত হবে, হোয়াইট দিলাম 960, এটা দিলাম। তাহলে কি করলাম, কিছুই না, এই যে বডি ট্যাগের ভিতর আই ফ্রেম লিখলাম, সোর্সটা বলে দিলাম, সোর্সটা এটা হবে, হাইট বললাম এত, হোয়াইট বললাম এত, আর এই আই ফ্রেমের ভিতর এই জায়গায় কিন্তু কিছু লিখে নাই। ওয়েব পেজটাতে চলে যায়, এবার লোড দিয়ে দেখি, এই যে দেখেন বড় করে দেখাচ্ছে। এই যে হাইট দিচ্ছি 420, 420 এইটুকু হচ্ছে 420, যতটুকু দেখাচ্ছে। আর ওয়াইড হচ্ছে 960। এর ওপর যদি আপনি কিছু একটা বড় করে লিখতে চান আই ফ্রেম, তো এই যে আই ফ্রেমের ওপর ইভেন H1 বা H2 দিয়ে এবার যে আই ফ্রেম, কন্ট্রোল এস। এবার যাই লোড, এই যে লোড হচ্ছে আর বলে দিল আই ফ্রেম। তো অনেক সময় যদি অন্য পেজ আপনার ওয়েবসাইটের ভিতরে দেখাতে চান তখন দেখানো যাবে। তো আই ফ্রেম সম্পর্কিত আলোচনাই ছিল।